আসসালামু আলাইকুম। পলিটিক্স ক্লাবের মুখোমুখি আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। আজকে পলিটিক্স ক্লাবের আলোচনার টেবিলে এসেছেন হট সিটে পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে কথা বলার জন্য দিদার হোসেন, বিপ্লবী গরিব পার্টির চেয়ারম্যান। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার পার্টির সবাই কি গরিব নাকি নামই গরিব? না, আমার পার্টি সবাই নিম্ন মধ্যবিত্ত। আচ্ছা আচ্ছা, মানে গরিবের প্রতিনিধি আপনারা। জি আপনারা যে পলিটিক্স ক্লাবের সদস্য, বিপ্লবী গরিব পার্টি, এই বিপ্লবী গরিব পার্টির চেয়ারম্যান দিদার হোসেনের সঙ্গে আমরা কথা বলছি। কী অবস্থা, মানে আপনার দলের খবরটা নেব। দরিদ্র মানুষের প্রতিনিধিত্ব আপনারা করছেন, সে খবর তো নিবই। বর্তমান আন্তর্জাতিক এবং জাতীয় রাজনীতির খবর কি? আজকে দেখলাম সবাই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে, আমরাও গিয়েছি। আপনি গিয়েছিলেন? জি জি ওখানে কী দেখলেন? দেখলাম ফিলিস্তিন মানে এই যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইহুদিবাদ ইসরায়েলি, এটার প্রতিবাদে এটা সংহতি, মার্চ ফর সংহতি, মার্চ ফর সংহতি। আচ্ছা আচ্ছা, তো সবাই মিলে ওখানে অনেক মানুষের সমাগম হয়েছে। কত লোক দেখলেন? অনেক লক্ষ 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 লোক। লক্ষ লক্ষ। আচ্ছা আচ্ছা। তো আমরাও চাই যে প্যালেস্টাইনে শান্তি ফিরে আসুক এবং ইহুদিবাদরা যে আক্রমণ চালাচ্ছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে, নিধন চালাচ্ছে, মানুষ মারার খেলায় নেমেছে, সেটা বন্ধ হোক। এই প্রতিবাদের চিত্র সেই আন্তর্জাতিক জনমত গঠনে সাহায্য করবে, সেই কামনা করছি। তো বর্তমান চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এই সরকারের কার্যক্রম সম্পর্কে আপনার ধারণা কী? সরকার তো এটা ওই যে নন ইলেকট্রনিক সরকার, নন ইলেক্টেড, নন ইলেক্টেড সরকার, অনির্বাচিত সরকার। অনির্বাচিত সরকার। তাতে অসুবিধা কি? একটা এটা ছাত্র জনতার আন্দোলনের মুখে একটি এক ধরনের আমি মনে করি যে একটা নির্বাচন ব্যবস্থা দ্রুত দেওয়াই উচিত মনে করি। দ্রুত ধীরে আপনার কাজ হবে কি? সে আগের মতো রেজাল্ট হবে না, আগের মতো হবে না, কিছুটা ইয়ে হবে। এখন তারপরে পর্যায়ক্রমে যারা নির্বাচন পরিচালনা করেন প্রশাসনের বিভিন্ন স্তরে, যারা আগের রাতের ভোট বা ডামি নির্বাচন, এই সমস্ত কারিশ্মা যারা করেছে, যেসব কারিগররা, তাদেরকে ঠিকঠাক মতো রদবদল না করে নির্বাচন দিলে তো ফলাফল তাই হবে। তা আপনার অনেকেই বলাবলি করছে যে দ্রুততম সময় নির্বাচন, কিন্তু কেউ এটা বলছে না যে সম্পূর্ণ সংস্কার করো আগে, বিশেষ করে প্রশাসনে, ইলেকশন ব্যবস্থায়। সংস্কার বিষয়টা হলো আপনার চলমান প্রক্রিয়া, এটা চলবেই, এটা থেমে থাকবে না। তার আগে নির্বাচন দিলে হবে? নির্বাচন আমার মনে হয় নির্বাচনটা দিলে ইলেকট্রিক নির্বাচিত সরকার আসলে, যেই আসো ইলেকশনে আসে, যেই আসো পর্যায়ক্রমে স্থিতিশীলতা ফিরে আসবে। এটা না না না, আমার প্রশ্নটা হচ্ছে, যদি নির্বাচন সংস্কার, নির্বাচন পদ্ধতির সংস্কার এবং প্রশাসনিক সংস্কারটা যদি 100% না করা হয়, তাহলে তো নির্বাচনের রেজাল্ট ম্যানিপুলেট হবে, নির্বাচনের রেজাল্ট তো ব্যাহত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা কি আপনি চিন্তা করেছেন? সংস্কার, নির্বাচনী সংস্কার তো আমরা সংস্কার দিছি, কিন্তু আমরা যে সংস্কার দিছি, যে দিছি, আমাদের এই যে প্রাবন্ধিক যে মোনাম সাহেব, আপনার নয়া দিগন্ত, বাংলাদেশ প্রতিদিন, তারপরে যুগান্তর, আমরা তো দিছি বারবার। তো আমরা মানে আপনারা পত্রিকা দিয়েছেন, আমরা নির্বাচন কমিশনও দিয়েছেন, সেটা তারা প্রশংসায়, অনেক প্রশংসা, কিন্তু তারা যে বাস্তবায়ন করতে তারা মানে পারছে না, কারণ আমলাতান্ত্রিক জটিলতা এবং যে বিদ্যমান যে আইনের যে নির্বাচনী ধারা, এইসব থেকে ওই নির্বাচন কমিশন আর বের হতে পারছে না। কারণ নিবন্ধনের যে প্রজ্ঞাপন করেছে, সেই প্রজ্ঞাপনে কি আপনাদের মতামতের প্রতিফলন হয়েছে? না না না, আমাদের প্রতিবেদন। তাহলে ধন্যবাদ জানিয়ে লাভ হয়েছে কি? না না, আমরা ধন্যবাদ জানাই নাই। না না, তারা জানাইছে। আপনি বলছেন যে আমরা যে প্রস্তাবগুলো দিয়েছিলাম, সেই প্রস্তাবগুলো নির্বাচন কমিশন সংশ্লিষ্ট অনেকে ধন্যবাদ জানিয়েছে। হ্যাঁ, নির্বাচনী একটু আমাকে কথা খেয়াল করে শোনেন। আপনি বলছেন যে আপনাদের প্রস্তাবনাগুলো যেগুলো আপনার নির্বাচন কমিশনে দিয়েছেন, সেখান থেকে তারও কিছু অংশ পত্রপত্রিকাতেও দিয়েছেন, এবং আপনি বলেছেন নির্বাচন কমিশন আপনাদের প্রস্তাবনাকে আপনাদেরকে ধন্যবাদ দিয়েছে। কিন্তু তারা যে প্রজ্ঞাপন জারি করেছে, প্রজ্ঞাপনে যদি আপনাদের মতামতের প্রতিফলন না হয়, তাহলে এই ধন্যবাদ জানিয়ে লাভ? না না, এটা ওনারা মানে আমলাতান্ত্রিক জটিলতা, বিদ্যমান রাজনীতির যে প্রভাবের জটিলতার কারণে ওনারা ওইটা পারতেছে না। আমরা যে
নির্বাচনী সংস্কার দিছি, মানে তৃণমূল মানে আমূল পরিবর্তন নির্বাচনী সংস্কারটা দিছি, সেটা তারা বাস্তবায়ন করতে পারছে না। এবং নিবন্ধন যে আইন, আন্তর্জাতিক আইন, সেটা আমরা চাচ্ছি যে কেন্দ্রীয় অফিস 100 সদস্যের সিগনেচার এবং গঠনতন্ত্র, কেন্দ্রীয় কমিটি, এটাই এলো সারা বিশ্বে বিদ্যমান আছে। আমাদের দেশে হলো যে 64 জেলা ওই যে কমিটি থাকতে হবে, নিম্নত না হলে 2-4-10টা জেলা কমিটি থাকতে হবে। এবং আপনাদের নাই? না, আমাদের তো ওই কমিটি নাই, জেলা 10টা জেলাও নাই। আমাদের 5টা জেলা আছে, 5টা জেলা আছে, কিন্তু যেসব তারা দিছে মানে 64 জেলার মধ্যে মাত্র 5টা জেলায় আপনারা কমিটি আছে। হ্যাঁ, বাকি জেলাগুলো নাই, মানে 60টা জেলাই নাই। না না, ওনারা যে দিছে, শর্ত দিছে, এইটাই শর্তটা হলো ওই যে বর্তমান কালো টাকা বা ওই পেশি, এটা হয়তো হতে পারে, আপনাদের হয়তো অত অফিস নাই, কারণ অত অফিস ভাড়া দেওয়া সম্ভব না। না, কিন্তু অফিস ছাড়াও তো কমিটি থাকা। ওনারা যে দিছে প্রতি মাসে 10 লাখ টাকা খরচ হবে, কিন্তু আমাদের মতো ক্ষুদ্র রাজনৈতিক দল সমূহ যেসব বাংলাদেশে আছে প্রায় 200-300, এইসব খরচ বহন করার মতো বিন্দুমাত্র ক্ষমতা নাই। কিন্তু নির্বাচন, আপনার দলের নামই তো বিপ্লবী গরিব পার্টি, অধিকাংশই গরিব, নিম্ন শ্রেণীর বা কম আয়ের মানুষ, দরিদ্র শ্রেণীর। আপনারা হয়তো সারা বাংলাদেশের জেলায় জেলায় আপনাদের কমিটি থাকতে পারে, কিন্তু অফিস থাকা তো খুব কঠিন, অনেক দলের পক্ষে কঠিন। অফিস চালানোর মতো ক্ষমতা নেই। আপনি পলিটিক্স ক্লাবের সদস্য হয়ে, মানে আপনার বিপ্লবী গরিব পার্টি পলিটিক্স ক্লাবের সদস্য হয়ে আপনার অনুভূতি কী? অত্যন্ত আমি মহাখুশি। পলিটিক্স ক্লাবের যে প্রধান সমন্বয়ক আমাদের রাজু আহমেদ খান ভাই, আমাদের প্রিয় নেতা এবং আমাদের খুবই বন্ধুসুলভ নেতা, তার এই প্রচেষ্টা পলিটিক্স ক্লাব উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করুক এবং বহির্বিশ্বে ছড়িয়ে পড়ুক, সেটাই আমার কামনা এবং প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দলের মহাসচিবের নাম কি? আমার দলের বর্তমান মহাসচিবের নাম হলো আব্দুল সালাম, ভারপ্রাপ্ত অসুস্থ। এর আগে ছিল সুদীপ্তা রানী দাস, তিনি দায়িত্ব পালন করে নাই। এখন আমাদের কমিটি আমরা করছি, পরিবর্তন করেছি। কমিটি পরিবর্তন না, আপাতত আমাদের আহ্বায়ক কমিটি করছে, আমাদের কেন্দ্রীয় কমিটি, মানে সারা দেশব্যাপী আমরা সেটা করবো। আপনাদের নির্বাচন কমিশনে যে আবেদন করেছেন নিবন্ধনের জন্য, করেছেন? অবশ্যই, হ্যাঁ। সেখানে কি আহ্বায়ক কমিটি দিয়েছেন? হ্যাঁ, আহ্বায়ক কমিটি, মানে শুধু আহ্বায়ক এবং সদস্য সচিব, আর অন্যদের নাম দেননি? তাও আপনার সদস্য সচিব কি নাম বললেন এখন? আব্দুল সালাম। আব্দুল সালাম তাও আবার অসুস্থ আছেন। কি অসুস্থ উনি? কি হয়েছে? উনি হলো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ। ডায়াবেটিস তো ঘরে ঘরে আছে, আমারও আছে। রক্তচাপ, আমরা দোয়া করি, আমরা আশা করি যে আপনার যিনি মহাসচিব, মানে যিনি সদস্য সচিব, তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন, সুস্থ হয়ে যান। এবং আমরা চাই যে বিপ্লবী গরিব পার্টি বাংলাদেশের একটি ব্যাপক মানুষের মধ্যে সাড়া জাগাতে পারে এবং আপনাদের পূর্ণাঙ্গ কমিটি হোক এবং সবগুলো কমিটির সদস্যরা ঠিকঠাক মতো কাজ করুক। যেহেতু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব, এই গরিব মানুষের জন্য আপনারা যে কাজ করছেন, আপনারা যে একটি রাজনৈতিক দল করেছেন, সেজন্য বিপ্লবী গরিব পার্টিকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দিদার হোসেন, আপনাকেও ধন্যবাদ যে আপনি আমাদের স্টুডিওতে এসে কথা বলেছেন। জাতির উদ্দেশ্যে আপনি শেষ 1 মিনিট কী বলবেন? জাতির উদ্দেশ্যে আমরা বলতে চাই যে বর্তমান পরিস্থিতিতে আমরা আল্লাহর কাছে দোয়া কামনা করি এই গাজা যুদ্ধ বন্ধ হোক এবং বাংলাদেশের শান্তিপূর্ণ সহাবস্থান এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উত্তরোত্তর উন্নয়ন হোক। সেই সাথে আমরা বাংলাদেশের শান্তি এবং সমৃদ্ধি এবং স্থিতিশীলতা কামনা করেছি। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ।